নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের আমের লাড্ডু বানানো দেখাবো। এইভাবে একবার আমের লাড্ডুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। এত সহজে রেডি হয়ে যায় আর খেতে এত ভালো হয়। আপনারা যে কোনো ছোটোখাটো পরিবারের অনুষ্ঠানে বা প্রিয়জনের জন্য এরকমই দারুণ স্বাদের পাকা আমের লাড্ডুর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এখানে আমি মিষ্টিটি বানানোর জন্য প্রথমে একটা পাকা আম নিয়েছি। আমের পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। আর আমটাকে খুব ভালো করে জল দিয়ে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আমি এখানে আমের পাল্প রেডি করার জন্য একটা বড় সাইজের আম নিয়েছি। আপনারা চাইলে দুটো আম নিতে পারেন, বা আপনারা যদি মিষ্টির পরিমাপটা একটু বেশি করে বানাতে চাইছেন তাহলে বেশি করে আম নিয়ে নেবেন। আঁটিটা বাদ দিয়ে দুদিকে যে দু সাইডের অংশটা আছে এক একটাকে তুলতে হবে। চামচের সাহায্যে ঠিক এইভাবে আমের পাল্পগুলো নিয়ে নিতে হবে আর খোসাটা বাদ দিয়ে দিতে হবে। একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে দুটো আমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি যেহেতু একটু বড় সাইজের আম নিয়েছি তাই একটা আমে নিয়েছি। এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন আমের পাল্প একেবারেই রেডি। আপনারা চাইলে মিশ্রণটাকে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, আর নাহলে এইভাবেও রেখে দিতে পারেন। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ জল। জল যখন হালকা গরম হয়ে যাবে হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিতে হবে। আমার বাড়িতে তরল দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। তবে আপনাদের বাড়িতে তরল দুধ থাকলে অবশ্যই তরল দুধ দিয়ে দেবেন, বা লিকুইড দুধ যেটাকে বলেন সেটাই দিয়ে দেবেন। হাফ লিটারের মতন দিলেই হবে। খুব ভালো করে এরকমই মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশে যাবে। যখন দেখবেন গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এবার ভালো করে ফুটিয়ে মিশ্রণটাকে ঘন করতে হবে, মানে ঘন করে মালাইয়ে পরিণত করতে হবে। তাহলেই পাকা আমের লাড্ডুগুলো খেতে দারুণ লাগবে। এইভাবে একবার পাকা আমের মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। দোকানে খুঁজলে পাবেন না, তবে নিজের হাতেই বাড়িতে বানিয়ে এত স্বাদ হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখবেন, যাতে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। যখন দেখবেন দুধটা বেশ ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে গেছে, ঠিক তখন দিয়ে দিতে হবে নারকেল কোড়া। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে এরকমই আমি নারকেল কোড়া রেডি করে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা পুরোটাই দিয়ে দিলাম। এই মিষ্টিতে নারকেল কোড়াটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর এই সময় অল্প করে একটু এলাচ পাউডার দিচ্ছি। আপনারা চাইলে গোটা কয়েকটা এলাচও দিতে পারেন, চাইলে দিতে পারেন, নাও চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এলাচ গুঁড়োটা একেবারেই অপশনাল। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি, 50 গ্রামের মতন মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে গুড়ের পাউডার দিতে পারেন, এখানে আমি চিনি দিয়েছি, বা আপনাদের যে মিষ্টি পছন্দ হয় সেই মিষ্টি দিয়ে দেবেন। এবার নারকেল কোড়াটা যে রেডি করেছিলাম তার মধ্যে এরকমই ছোটো ছোটো নারকেলের কালো কালো যে টুকরোগুলো ছিল সেই কয়েকটাকে এরকমই বেছে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন, আর এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। কারণ নারকেল কোড়ার সঙ্গে দুধের মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই মিষ্টির যে কী স্বাদ হয়, বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এবার আমের পাল্পটা পুরোটাই দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। সম্পূর্ণ আমের পাল্প দেওয়ার পরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন করতে হবে, যতক্ষণ না মিশ্রণটা একেবারে শুকনো হয়ে কড়াই থেকে আলাদা হচ্ছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে রেসিপিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন লো ফ্লেমে খুব ভালো করে আমের পাল্পটা মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়। এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে।
ফ্লেমটা মিডিয়ামেই করে রেখেছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করে যখন দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে আসছে, তখন ফ্লেমটা হাইতে করে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও বেশি শুকনো করতে হবে। আর এই মিষ্টিগুলো আপনারা এত সহজে নিজের হাতেই বানিয়ে নেবেন, আর দোকানে খুঁজলে তো পাবেনও না। আর বাড়িতে নিজের হাতেই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখুন মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করতে হবে আর একেবারে শুকনো করতে হবে। আরও আমি আপনাদের 5-7 মিনিট পরে দেখাচ্ছি। আগের থেকে মিশ্রণটা আরও ঘন হয়ে গেছে। এখন এইভাবে আরও 4 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মিশ্রণটা আরও ঘন শুকনো হয়ে কড়াই থেকে একেবারে আলাদা হয়ে যায়। যত বেশি ঘন আর শুকনো করা হবে মিষ্টিগুলো খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর এই পাকা আমের আপনারা চাইলে লাড্ডু বলতে পারেন বা পাকা আমের মালাই লাড্ডু, খেতে ভীষণ ভালো হয়। এত টেস্ট না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। আর বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এবার এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন আর শুকনো করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে, আপনারা দেখুন কড়াই থেকে একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে যে কোনো একটা বড় সাইজের প্লেট নিতে হবে। প্লেটের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। হাত দিয়ে মিষ্টিগুলো রেডি করা যাবে ঠিক এরকমই ঠান্ডা করতে হবে, হালকা গরম থাকবে সেই সময় মিষ্টিগুলো রেডি করতে হবে। সমস্ত মিশ্রণটা আমি প্লেটে করে নামিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদের 5-7 মিনিট পর দেখাচ্ছি। আর এই সময় মিশ্রণটাকে আমি ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে কি হবে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পুরো ঠান্ডা করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 7 মিনিট হয়ে গেছে। মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাকা আমের মালাই লাড্ডু। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে সারা জীবন স্বাদের মনে থাকবে। এই লাড্ডুটা রেডি হয়ে গেছে, রেখে দিলাম। আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ ঠিক একইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর গোল বলের মতন করে রেডি করে নিতে হবে। বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো একটু যখন ঠান্ডা হয়ে যাবে খেতে আরও বেশি ভালো লাগবে। সমস্ত পাকা আমের মালাই লাড্ডু একেবারেই রেডি। এবার একটা লাড্ডু আমি ভেঙেও দেখাচ্ছি। খেতে এত ভালো হয়, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।